নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, তার সাথে সাথে কিন্তু আমরা ডুরান্ড কাপ নিয়েও কথা বলবো। কারণ দেখতে দেখতে ফাইনাল এসে গেল, সেখানে মোহনবাগান এবং নর্থ ইস্ট মুখোমুখি হবে। 2024-এর চ্যাম্পিয়ন দলকে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব আর কটা দিন বাদেই। কিন্তু সেই দিকে নজর রাখার সাথে সাথে আমরা যেরকম গত সিজনে বাংলার 3 প্রধান কিন্তু যে ইন্ডিভিজুয়াল প্রাইজগুলো ছিল, সেখানে গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভস 3টে ক্লাবের প্লেয়াররাই পেয়েছিল। তো সমস্ত ডুরান্ড কাপের পুরস্কার কিন্তু ছিল গত সিজনে কলকাতায়। তো এই সিজনেও কি সমস্ত পুরস্কার কলকাতায় থাকবে, সেই নিয়ে কিন্তু আমাদের আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি মোহামেডানকে দিয়ে, কারণ মোহামেডান আইএসএলের প্রথমবারের জন্য খেলতে চলেছে, সেই রকমই কিন্তু তারা পরিকল্পনা করে একটা দল গঠন করেছে। বেশ কিছু নতুন ফুটবলার যেরকম দলে এসেছে, পুরাতন ফুটবলার চ্যাম্পিয়ন প্লেয়ারদেরও কিন্তু দলে রাখা হয়েছে। তার মধ্যেই প্রথম যে প্লেয়ার হচ্ছে 29 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার মোহাম্মদ ইরশাদ। তো লাস্ট সিজনে কিন্তু মোহামেডানের জার্সি গায়ে কিন্তু আই লিগ খেলেছে। তার আগে কিন্তু পাঞ্জাব এফসি, নর্থ ইস্ট বেঙ্গলে খেলারও তার অভিজ্ঞতা রয়েছে আইএসএলের মঞ্চে। তো এই আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু এবার মোহামেডান আরও একটা সিজন অর্থাৎ 2025 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল। তার সাথে সাথে 28 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার আঙ্গুসানা, তার সাথেও কিন্তু কন্ট্রাক্ট ছিল এবং কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার পরই, এবং ইস্টবেঙ্গলে তার আইএসএলের দলে থাকার অভিজ্ঞতা রয়েছে। তো এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে কিন্তু আঙ্গুসানাকেও 1 বছরের চুক্তিতে মোহামেডান তারা তাদের দলে ধরে রাখলো। এবং 26 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার ভানলাল জুডিকা, যার কিন্তু লাস্ট সিজনটা মোহামেডানের জার্সি গায়ে খুবই ভালো গিয়েছিল এবং মোটামুটি ভালোই পারফরমেন্স করেছিল। এর আগে কিন্তু সুদেবাতে খেলার অভিজ্ঞতা রয়েছে, আইজলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারকেও কিন্তু এবার দীর্ঘমেয়াদী চুক্তিতে মোহামেডান সাইন করিয়ে নিয়েছে 2026 সাল পর্যন্ত, অর্থাৎ 2 বছরের চুক্তিতে কিন্তু ভানলাল জুডিকাকে আমরা মোহামেডানের জার্সি গায়ে খেলতে দেখতে চলেছি। তার সাথে আরও একজন প্লেয়ার, ডিফেন্স লাইনের প্লেয়ার 27 বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার মোহাম্মদ জেসিম, তার সাথেও কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে মোহামেডান এবং অফিসিয়ালিভাবে কিন্তু সে মোহামেডানে থাকতে চলেছে। এর আগে গোকুলামে খেলা তার অভিজ্ঞতা রয়েছে এবং লাস্ট সিজনে মোহামেডানের জার্সি গায়ে খেলেছে। এবং মোহামেডানের 29 বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার রালতে, তার সাথেও কিন্তু 2 বছরের চুক্তি করে নিয়েছে মোহামেডান। নর্থ ইস্টে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, এফসি গোয়াতে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, পুনে সিটি, দিল্লি ডায়নামোসের দলের কিন্তু আইএসএলের সদস্য ছিল এই রালতে। তো তার সাথেও কিন্তু 2026 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি করে নিয়েছে মোহামেডান। তো এই 5 প্লেয়ারের সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিল নতুন করে মোহামেডান। তো তোমরা কতটা খুশি হয়েছো মোহামেডান সমর্থকেরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর মোহামেডান সমর্থকরা কিন্তু একটু বেশি বেশি করে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। এরপর যদি চলে আসি আমরা একটুখানি নেক্সট পার্ট ডুরান্ড কাপ নিয়ে। তো ডুরান্ড কাপ 2024-এর ফাইনালে কিন্তু আমরা যে কোনো দলকেই চ্যাম্পিয়ন হিসাবে দেখতে পাবো। সবথেকে বেশিরভাগ চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু অভিজ্ঞতা রয়েছে মোহনবাগানের। তারা আরও একবার চাইবে, গত সিজনে চ্যাম্পিয়ন হয়েছে, এই সিজনেও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে এবং তারা অবশ্যই ফেভারিট হিসাবে থাকবে, কারণ ঘরের মাঠে খেলা, সেটার তো একটা অ্যাডভান্টেজ থাকছেই। তো তার সাথে সাথে নর্থ ইস্টও কিন্তু ভালো ফাইট দেবে, তারাও চাইবে প্রথম কোনো ট্রফি চ্যাম্পিয়ন হতে। এতদিন পর্যন্ত তারা কোনোদিন কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলেনি, তো প্রথমবারের জন্য ফাইনালে উঠেছে, তারাও কিন্তু চেষ্টা করবে ট্রফি জেতার। তো ট্রফি তো যে কোনো একটা দলই জিতবে, সেটার দিকে যদি আমরা বাদ রাখি, বাদবাকি যে পুরস্কারগুলো রয়েছে সেখানে গোল্ডেন বুট নিয়ে যদি আমরা কথা বলি, তো গোল্ডেন বুটের রেসে কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে। কেরালা ব্লাস্টার্স থেকে নোয়া সাদুই, সে কিন্তু একদম টপ করছে, 6টা গোল করে ফেলেছে। বাদবাকি প্লেয়ার হিসাবে কিন্তু জিতিন এমএস নর্থ ইস্ট থেকে রয়েছে, সেও কিন্তু 4টে গোল করে ফেলেছে। 3টে গোল করেছে জেসন কামিংস। আরজাইও কিন্তু বলতে গেলে যেটা নর্থ ইস্টের প্লেয়ার, সেও কিন্তু 2টো গোল করেছে। কিন্তু সবথেকে এগিয়ে যেহেতু রয়েছে এক্ষেত্রে নোয়া সাদুই, 6টা গোল, মানে তো একটা বড় ব্যবধানে সে এগিয়ে রয়েছে। জিতিনের
ফাইনাল ম্যাচে যদি দুটোর বেশি গোল করতে পারে তবে কিন্তু জিতিন এই পুরস্কারটা পাবে। তো খুব সম্ভবত গোল্ডেন বুট গত সিজনে যেটা ডেভিড পেয়েছিল এটা কিন্তু আর এবারে বাংলায় থাকছে না, এটা কিন্তু কেরালায় যেতে চলেছে নর্থ ইস্টে। তার সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি গোল্ডেন গ্লাভস নিয়ে, তো সেই রেসের মধ্যেও রয়েছে দুটো দল। সেখানে বেঙ্গালুরু এফসির গুরপ্রীত কিন্তু 3টে ক্লিনশিট রেখেছে, গুরমিত কিন্তু নর্থ ইস্টের হয়েও কিন্তু 3টে ক্লিনশিট রেখেছে। তো সেই জায়গাতেও কিন্তু অবশ্যই গুরমিত এগিয়ে রয়েছে। যদি ফাইনাল ম্যাচেও যদি ম্যাচ ড্র রাখতে পারে তো 3টে ক্লিনশিটের সাথে সাথে আরও একটা ক্লিনশিট মানে 4টে ক্লিনশিট হয়ে যাবে। আর এমনিতেও যেহেতু 3টে ক্লিনশিট রয়েছে তো সেক্ষেত্রে গুরমিতের এই গোল্ডেন গ্লাভস পাওয়ার সম্ভাবনা অনেক অংশই বেশি। ভিশালকাই তো ভালো খেলেছে কিন্তু ভিশালকে গোল হজম করতে হয়েছে, হয়তো পেনাল্টি সেভ করেছে, ভালো পারফরমেন্স করেছে, কিন্তু ভিশাল একটা মাত্র ক্লিনশিট রাখতে পেরেছে। গত সিজনে ভিশাল কিন্তু গোল্ডেন গ্লাভস জিতেছিল, তো এই সিজনে খুব সম্ভবত ভিশাল গোল্ডেন গ্লাভস জিততে পারবে না। তো দেখা যাক যদি অন্য কোনোভাবে যদি ভিশালকে প্রাইজটা দেওয়া হয় তো সেটা আলাদা ব্যাপার। আর যদি আমরা কথা বলি গোল্ডেন বল নিয়ে, তো গোল্ডেন বল সম্ভবত যেটা দেওয়া হয় আমরা দেখেছি যে ম্যান অফ দ্য ম্যাচ যে প্লেয়ার বেশি হয় তাকে দেওয়া হয়। তো সেই রেসের মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে ইস্টবেঙ্গলের প্লেয়ার মাধি তালাল, সে কিন্তু দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এর সাথে সাথে কিন্তু নোয়া সাদুইউ, সেও কিন্তু দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এবং জিতিন এমএস সেও কিন্তু রয়েছে। তো জিতিন যদি ফাইনাল ম্যাচে খুব ভালো পারফরমেন্স করতে পারে, ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে, তো জিতিন এই পুরস্কারটা পেতে পারে। তা না হলে কিন্তু অবশ্যই এই পুরস্কারটা মাধি তালাল পাবে, কারণ একজন প্লেয়ার গোল্ডেন বুট যেহেতু পাচ্ছে তাকে গোল্ডেন বলও খুব সম্ভবত দেওয়া হবে না সেই রেসে, যেহেতু অন্য প্লেয়াররা রয়েছে। তো এই পুরস্কারটা ইস্টবেঙ্গলের প্লেয়ার মাধি তালাল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি পুরস্কারগুলো এবছর খুব সম্ভবত বাংলায় আসছে না, এরকমটাই আপাতত আপডেট রয়েছে। তো দেখা যাক ফাইনালের দিকেই আমরা তাকিয়ে থাকবো যে কোন প্লেয়ার কোন পুরস্কার পায়, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।